अकेले लड़ने का फैसला कर लिया है सर। हाँ। तो अब उस पर आप क्या कहेंगे, आपकी क्या राय है? हम पार्टी के कार्यकर्ता हूँ, पार्टी जो कहते वही मानता हूँ। पार्टी जब फैसला लेते हैं, बंगाल के पार्टी के सारे नेता कहे हैं लड़ेंगे कि लड़के। বেটার লেট দ্যান নেভার বেটা কথা আছে। দেরি হলো কিন্তু অধিকার বেটার কর্মচারীরা পেল। সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হলো বাংলায়, যাদেরকে মমতা ব্যানার্জি এতদিন ধরে প্রতারিত করছিল, বঞ্চিত করছিল। এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে, হয়তো রিভিউ পিটিশনে মমতা ব্যানার্জি নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। সুপ্রিম কোর্টে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। সেখানে আইনি কোনো কথা নেই, সেখানে স্ট্রিট কর্নিং করছে। এই বাংলায় সমস্যা তৈরি করছে মমতা ব্যানার্জি নিজে, আর এই সমস্যার সমাধানের পথিকৃৎ হবার চেষ্টা করছে আরেকটা কায়দা করে সুপ্রিম কোর্টে নাটক করার মধ্যে দিয়ে। তিনি মানুষের মুসিবত, তিনি আবার মানুষের মাসিয়া সাজার চেষ্টা করছেন। ঠিক একইভাবে সর্বত্র এই মমতা ব্যানার্জি মুসিবত এবং মাসিহার রোল সে করে থাকে শুধুমাত্র নির্বাচনের দিকে শকুনের নজর রেখে। এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে, কারণ ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা। তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত সরকার, তারা মহিলাদের দেয় 3,000 টাকা। কর্ণাটক কংগ্রেস পরিচালিত সরকার, তারা দেয় 3,000 টাকা। আশা কর্মীরা কদিন আগে আন্দোলন করেছিল, তারা দাবি করেছিল 15,000 টাকা বেতন দেওয়া হোক, মানে অনারারিয়াম দেওয়া হোক 15,000 টাকা। তাদেরকে লাঠিপিটা করা হলো, কলকাতায় ছেঁচড়ানো হলো। মহিলা, তারা গরিব গ্রামের মহিলা, বেটা ছেলে পুলিশ দিয়ে তাদেরকে ছেঁচড়িয়ে রাস্তা থেকে বার করে দেওয়া হলো, দিয়ে তারপরে গরু মেরে জুতোদান করতে 500 টাকা না 1,000 টাকা বাড়ানো হলো। তারা চেয়েছিল মিনিমাম 15,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশাকর্মীদেরকে এই বেতন দেওয়া, কারণ এই আশাকর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়া সবথেকে বড় সেতু তারা। তাই নির্বাচনের আগে আরেক রাউন্ড ভোট খরিদ করার খেলায় নেমে গেছেন তৃণমূল পার্টি। এবার মৌলানা মৌলবীদের ইমাম ভাতা কিন্তু বাড়িয়েছে কিনা জানি না, হয়তো বাড়াবে না, কারণ মমতা ব্যানার্জির মনে হয়েছে এখন যে মুসলমানরা ভোট দেবে না, তাই ইমাম ভাতা বাড়িয়ে কোনো লাভ নাই মনে হচ্ছে আমার। কারণ ইমাম ভাতা বাড়ানোর খবর পেলাম না, হয়তো পরে বাড়াতে পারে, কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছে পশ্চিমবঙ্গের মুসলমান তাকে ভোট দেবে না, তাই মুসলমানদের খাতি করে লাভ নাই। সোজা কথা শুনেলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা সার্ভে, সেই সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে একা লড়াটা সঠিক বলে মনে হয়েছে। তাই আমি একজন কংগ্রেস পার্টির কর্মী হিসাবে আমার উপরের নেতৃত্ব যা মনে করে আমি সেটাই পালন করে থাকি, এটাই আমার ধর্ম, এটা স্বভাব। তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যেই এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি, যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো। আমি সিদ্ধান্ত নিই এইসব, আমরা তো লড়বোই কংগ্রেস, আমি লড়বো কিনা তার সিদ্ধান্ত নিই। মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে। তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস উইল বি গোয়িং অ্যালোন, there is no hesitancy on it, but so far as Murshidabad district is concerned, মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি, আজও বলছি, আমরা নিশ্চয়ই একা লড়তে পারি। আমরা তো একা একা লড়েছি ওখানটা, আজ না বহুদিন ধরে একা একা লড়েছি, লড়তে পারি আমরা। তার মানে এটা না যে আমি একা লড়তে চাইছি বা আর কিছু মানছি না, সেটা নয়। কিন্তু